1450 মিটার রাস্তা আছে, এই রাস্তার কাজ কিছু করছে না। আচ্ছা, রাস্তাগুলো নিয়ে বর্ষার সময় একটুকু চলা যায়, রাস্তাগুলো নিয়ে হাঁটা যায়, একটু বৃষ্টি হলে কোনো লোক এই রাস্তা দিয়ে পার হতে পারবে না। আপনাদের সমস্যাটা কি আছে? আমাদের সমস্যা দীর্ঘদিন ধরে, তখন থেকে এই সমস্যা। রাস্তাঘাট নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, তারপরে কারেন্টের ব্যবস্থা নেই। যদিও পরে কারেন্ট এলো, সে মুখ দেখে দেখে এদিকে সেদিকে পোস্ট দিয়ে দিয়ে লাইট হলো, পোস্ট কিনে আমাদের লাইট বসাতে হয়েছে। আচ্ছা, তারপরে এই যে রাস্তা, এই তো দেখতে পাচ্ছেন এই রাস্তার কি অবস্থা। এই রকম আমাদের প্রায় 1450 মিটার রাস্তা আছে, এই রাস্তার কাজ কিছু করছে না। আচ্ছা, জলের ব্যবস্থা করছে না। এই সমস্যা দীর্ঘদিন সরকারকে বলে বলেও কোনো লাভ হয়নি। টিএমসি সরকার এলো, সেই একই অবস্থা। তারপরেই তো নতুন সরকার আসছে, ইনি আবার বলছেন 3 মাস আমাদের বয়স হলো, থামুন, করে দেবো। কিন্তু তার ভিতরেও কাজ হচ্ছে, কিন্তু আমাদের এখানে রাস্তাঘাটের কোনো উল্লেখই করছে না, আর করছেও না কাজ। আচ্ছা, তো যাতে এই কাজগুলো হয়, সমাধান করা যায়, এইটা আপনারা দেখুন। আগের সরকার তো করেনি, এবার এই সরকার কি করবে সেটা আমরা কেউ জানি না। এই রাস্তাগুলো নিয়ে বর্ষার সময় একটুকু চলা যায়, রাস্তাগুলো নিয়ে হাঁটা যায়, একটু বৃষ্টি হলে কোনো লোক এই রাস্তা দিয়ে পার হতে পারবে না। সবাই আসবে, দেখবে, চলে যাবে। আর আমরা এখানে বসে একটা করে আমাদের এই দিতে বলবে, মহাশূন্যে যেতে পারি সেরকম ব্যবস্থা করতে বলবে। নাহলে এই মহাশূন্য কলোনির লোকগুলো জ্বলবে কি করে? যাতায়াতের কোনো ব্যবস্থার কোনো কিচ্ছু করেনি, কেউ করেনি। না আছে জলের ব্যবস্থা, না আছে রাস্তার ব্যবস্থা। সকালে 9টা বাজলে কলে জল নেই, সব কলগুলো ভাঙা। খাবার জলের, পানীয় জলের ব্যবস্থা সব থেকে খারাপ, আর রাস্তা হচ্ছে সব থেকে খারাপ আমাদের পাড়ায়। আপনাদের এই যে রাস্তার সমস্যা, কি কি সমস্যা হচ্ছে? প্রচণ্ড সমস্যা, এত সমস্যা ধারণার বাইরে। কোনো একটা রাস্তা, আর্লি রাস্তা একটাও ভালো নেই। এত বছর সরকার কি করছে, এই তো অবস্থা, এই তো দেখছেন সবাই। ঠিক আছে, এখানে রাস্তাঘাটের জন্য এখানে কোনো পরিষেবাই আসে না। রাস্তার জন্য রাস্তা নেই, লাইটের ব্যবস্থা নেই, কোনো কিছু নেই। যাতায়াত ঠিকঠাক করতে পারে? কেউ করতে পারে না যাতায়াত। মেয়েরা বাপের বাড়ি আসতে চায় না, এত রাস্তা খারাপ।